অপর্ণা, তুমি ওই বন্ধ ঘরটা সম্পর্কে জানতে চাইছিলে না? ওটা হচ্ছে রাজনন্দিনীর ঘর। চলো, আমি ঘরটা খুলে দিচ্ছি, তুমি যাও ভিতরে গিয়ে দেখে এসো সব কিছু। এমনটাই বলছে আর্য স্যার অপর্ণাকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণাকে এক প্রকার টানতে টানতেই আর্য উপরে নিয়ে এসে রাজনন্দিনীর ঘরের সামনে দাঁড় করায়। অপর্ণা তখন বলতে থাকে, আর্য স্যার আমাকে ছাড়ুন, এভাবে আমাকে টেনে নিয়ে যাবেন না, কি করছেনটা কি আপনি? তখন আর্য স্যার বলতে থাকে, কেন অপর্ণা, তুমিই তো বলেছ আমার আর তোমার আলাদা বলে কিছু নেই, সমস্ত কিছু একসাথে ভাগ করে নেওয়া উচিত। অপর্ণা তখন বলতে থাকে, আর্য স্যার আপনি শান্ত হন, আপনি যেদিন নিজের ইচ্ছায় নিজে মন থেকে চেয়ে এই ঘরের দরজাটা খুলে দেবেন না, সেদিন আমি ঠিক এই ঘরে যাব। আর্য তখন বলে, না না, তুমি রাজনন্দিনীর ঘরে আজকেই ঢুকবে অপর্ণা। এই বলে চাবি নিয়ে এসে রাজনন্দিনীর ঘরের তালাটা খুলে দিয়ে দরজাটা দড়াম করে যেন খুলে দেয়। আর অপর্ণা অবাক হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে, আর আর্য সেখান থেকে চলে যায়। কারণ আর্য হয়তো ভেবেছিল অপর্ণা রাজনন্দিনীর ঘরে ঢুকবে একা, সে একাই দেখে আসুক না ওই বন্ধ ঘরে কি কি আছে, যার জন্য ওর এত কৌতূহল ছিল। সেখানে আর্য স্যার যাবে না, শুধু অপর্ণা যাবে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, অপর্ণা কি যাবে ওই বন্ধ ঘরে? রাজনন্দিনীর ঘরে কি ঢুকবে আদৌ? আর যদি ঢুকেও যায় তাহলে তার কি ফিলিংস হবে? কারণ আগেকার যুগের রাজনন্দিনী এখনকার যুগের অপর্ণা হয়ে ফিরে এসছে, আর আর্য স্যারের বউ হয়েই ফিরে এসছে। তাহলে কি তার আগের জন্মের সমস্ত কথা মনে পড়ে যাবে? কি মনে হচ্ছে তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।